সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরির চেষ্টা তৃণমূল নেতার। অভিযোগ পেতেই কাজ বন্ধের নির্দেশ ভূমি দপ্তরের। প্রতিক্রিয়া চাইতেই অদ্ভুত যুক্তি অভিযুক্ত তৃণমূল নেতার। জুটল মারধরের হুমকিও, রাজনৈতিক চাপানোতর। গ্রাম পঞ্চায়েতের জায়গা দখল করে অবাধে তৈরি করেছিলেন পাকা বাড়ি। হাজার হোক তৃণমূল নেতা, তাই সবকিছু দেখে শুনেও কার্যত চুপ করেছিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তবে অভিযোগ পেতেই ঘুম ভেঙে তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে কাজ বন্ধর নোটিশ দিয়েছে ভূমি সংস্কার দপ্তর। আর তাতেই বেজায় চটেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রতিক্রিয়া চেয়ে টেলিফোন করতেই অদ্ভুত যুক্তি দেখালেন, দিলেন মারধরের হুমকিও। বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহর এলাকার দাপুটে তৃণমূল নেতা রাজু সিংহর এমন কীর্তিতে আপাতত সরগরম বাঁকুড়ার রাজনৈতিক মহল। স্থানীয়ভাবে জানা গেছে, বাঁকুড়ার কতুলপুর ব্লকের মহিষাপুর মৌজায় স্থানীয় তৃণমূল পরিচালিত শিহর গ্রাম পঞ্চায়েতের মালিকানাধীন জমি দখল করে সম্প্রতি পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেন স্থানীয় দাপুটে তৃণমূল নেতা রাজু সিংহ। নবনির্মিত জয়রামবাটি স্টেশন যাওয়ার মোরাম রাস্তার ধারেই অবাধে চলতে থাকে নির্মাণ কাজ। বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে এলেও ওই পঞ্চায়েত কোনো রকম বাধা দেয়নি বলে অভিযোগ। এদিকে এই ঘটনা নজরে আসতেই অভিযোগ দায়ের হয় কতুলপুর ব্লক ভূমি সংস্কার দপ্তরে। এরপরই নড়ে চড়ে বসে ভূমি সংস্কার দপ্তর। সরকারি জমি জবরদখল করে বাড়ি তৈরি ঠেকাতে তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় ভূমি সংস্কার দপ্তর। আর এতেই ক্ষেপে ওঠেন ওই তৃণমূল নেতা। কেন তিনি সরকারি জমি দখল করে বাড়ি করছিলেন সে ব্যাপারে প্রতিক্রিয়া চেয়ে টেলিফোন করতেই রাজু সিংহর অদ্ভুত যুক্তি। তার দাবি, তিনি চুরিও করেননি, ডাকাতিও করেননি। তৃণমূলে তার পরিবারের অনেক অবদান থাকায় পঞ্চায়েত থেকে ওই জায়গা তাদের দেওয়া হয়েছে। এরপরই মারধরের হুমকি দিতে শুরু করেন ওই তৃণমূল নেতা। আদৌ কি গ্রাম পঞ্চায়েতের তরফে ওই জায়গা দেওয়া হয়েছিল রাজু সিংহকে? বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্থানীয় শিহর গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের দাবি, ঘটনার কথা তারা শুনেছেন। দল এই ধরনের কাজকে সমর্থন করে না। আইনের পথে চলবে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিজেপি এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসক দলের নীতিকেই। বিজেপির কটাক্ষ, তৃণমূল নেতা সরকারি সম্পত্তি লুটে পুটে খাবে, এ আর নতুন কি? বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি বলছেন বলুন? আমি কি চুরি করেছি নাকি? রিপোর্টার আপনি আপনার বারবার আমাকে বিরক্ত করবেন আপনারা? আমার কি ফোন করাটা অপরাধ হয়ে গেছে? কি ব্যাপারে বলুন বলুন। আমি চুরি করে পেরেছি নাকি না ডাকাতি করেছি বলুন? আপনি একটা অবৈধভাবে ঘর করছেন, আমি এটা অভিযোগ আমার উঠছেন। ইচ্ছে করতে আমার পার্টি পঞ্চায়েত আমাকে দিয়েছিল। আমার বাবা বহুদিন ধরে বাড়িটা করেছে, পার্টি করতে করতে মারা গেছে। আমাদের সাক্রাইজ জানেন আপনি? আপনি পার্টি সম্বন্ধে পার্টিতে আমাদের কত ইয়ে আছে, অবদান আছে আমাদের। মানে আপনি ঘরটা করছেন তো? না, আমি ঘরটা করি না তো। ঘরটা যে করেছে আমি বলেছিল করিনি, বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধ থাকার ঘরটা আমার দরকার নাই। এই তো আপনি বললেন আমি ঘরটা করছিলাম, পার্টির অবদান আছে। না, আপনার নামে তো আইনি নোটিশ গেছে। আইনি নোটিশ যেটা গেছে গেছে, যে এসছে যে করেছে করেছে। কে আমরা কি বলেছি? যেটা যা হওয়ার তো হয়ে গেছে, বন্ধ হয়ে পড়ে আছে তো। তাহলে আপনাকে ফোন করতে পারে বারবার? আপনারা কি ভেবেছেন কি? আপনারা পিটবো, এই দিয়ে পিটবো আপনার দিকে একবারে। কত রিপোর্টার হয়েছে, কত ইয়ে হয়েছে, ছাড়িয়ে দেবো। তাহলে কিছু বলিনি বলে আপনারা পিছিয়ে করছেন, নয় পেয়ে বসছেন। পিটবো এক হাত থেকে সব কি। দেখুন, তৃণমূলের কাছে এর থেকে আর বেশি কি আপনি আশা করবেন? তৃণমূলের নেতা সরকারি জমি দখল করবে, তৃণমূলের লোক কয়লা পাচার করবে, তৃণমূলের লোক গাছ কেটে বিক্রি করবে। এই তো আর এই অঞ্চলে এটা খুব স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন গাছ কেটে আপনার বিক্রি হয়ে গেছে, আমার থেকে তার সঙ্গে তৃণমূল নেতারা জড়িত। তাই এটা এখানে বলার কিছু নেই যে আগামী 26-এর পরে মানুষ এগুলো দেখে রাখছে। যারা দেখছে তারা ঠিক করে রেখেছে যে আগামী 26-এর পরে এর আপনার কি বলে প্রায়শ্চিত্ত হবে, অর্থাৎ নিয়মানুগ ভাবে যে আপনার পদ্ধতিতে তার সাজা হবে। কিন্তু তার আগে যে যা পারছে ভাবছেন যে লুটে পুটে খায়, লুটে পুটে খাওয়া সরকার, তার জন্য লুটে পুটে খাচ্ছে। তিনি অবৈধভাবে একটি জায়গাতে ঘর করেছেন, সেই জায়গাটা সরকারি পঞ্চায়েতের জায়গা। পঞ্চায়েতের জায়গা মানে পঞ্চায়েত কোনো পদক্ষেপ করে দেখি? পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা নেই যে পদক্ষেপ করবে, এবং বিএলও অফিসেরও পদক্ষেপ করার ক্ষমতা নেই। কারণ এরা সব আপনার কি বলে অ্যাকচুয়ালি গোটা সরকারটাই তো একটা মানে কি বলবো দুর্নীতির সরকার। তো এখানে কেউ কিছু করবে না। এখানে ওখানে মেরে লোকের জমি ইয়ে করে খাবে, দখল করে খাবে, সরকারি জমি দখল করে খাবে, এগুলো খুব স্বাভাবিক। তৃণমূলের নেতাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করে।
আপনার নাম তো? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বীরভূম সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। দেখুন, তৃণমূলের কালচার এটা যে জমি অধিক গ্রহণ করে নেওয়া, করে না, এরা তখন সরকারি জমিকেও ছাড়ছে না, ওটা পঞ্চায়েতের জমি, আর সেটা পঞ্চায়েতের মদতপুষ্ট ভাবেই হচ্ছে। একজন বুথ সভাপতি তৃণমূলের বর্তমানে, উনি অবৈধভাবে সরকারি জমিকে দখল করে বাড়ি বানাচ্ছে। এই নিয়ে আমরা সরকারের বিডিও অফিসে, বিএলআর অফিস সবার কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা যথাযোগ্য ব্যবস্থা নেবেন এই আশ্বাসন দিয়েছে। আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া? আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার বলতে, আমরা তো যেটা কমপ্লেন করেছি, আমাদের দিক থেকে এটা ভালোই হবে যদি বিল্ডিংটা হয়ে থাকে, পরবর্তীতে ওই বিল্ডিংটা সরকারিভাবে ব্যবহার করতে আমাদের সুবিধা হবে, আমাদের খরচা করতে হবে না, এই ব্যবহারটা হবে। এটা কেন বলছেন? কারণ আমরা তো এইভাবে কাউকে জবরদখল করতে দেবো না। সরকারি জমিকে কেউ যদি ঘর করে থাকে, তাকে আমি জবরদখল করতে দেবো না। তো আপনার নাম? আমার নাম কেশাবী নাগা, আমি কতুলপুরের মন্ডল সভাপতি আছি। গ্রাম পঞ্চায়েতের একজন সভাপতি সরকারি প্রকল্পের উপরে কংক্রিটের বিল্ডিং করছে, বিষয়টা দেখার কোনো বিষয় নয়, বিষয়টা দেখবে প্রশাসন। আমি ঘটনা সম্পর্কে গতকাল অবগত হয়েছি। আমি এলাকার বিডিও সাহেব এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলেছিলাম ব্যক্তিগতভাবে, বিএলআর সাহেবকে বিষয়টা অবগত করেছি, এবং আইনের পথে চলবে। সেখানে দলের কোনো মত নেই, দলের মতে সে কোনো কিছু করেনি। সে যেটাই করেছে সে ব্যক্তিগত মতের উপর দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে। আইনের পথে চলবে এবং আইন মোতাবেক তা ব্যবস্থা গৃহীত হবে। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে। এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর 15% ডিসকাউন্ট পাবেন। কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9065567260 অথবা 9002431896।